তোমাদের শান্তি বিঘ্নিত হবে, নিরাপত্তা বিঘ্নিত হবে, অধিকার ক্ষুণ্ণ হবে, তোমাদের মধ্যে বৈষম্যের দেওয়াল তৈরি হবে, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে গোটা এক দেশের নাগরিকের মধ্যে বিভেদ আর ফাটল সৃষ্টি করে দুষ্ট লোকেরা তোমাদেরকে শোষণ করবে, তোমাদেরকে গোলামে পরিণত করবে। নারী পুরুষ সকলের জন্য ন্যায় ন্যায্যতা, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, নাগরিক অধিকার যার যা আছে সমানভাবে তার অধিকার হিসেবে তারা পাবে, এটার গ্যারান্টি আল্লাহর বিধান দিয়েছে। এই জায়গা থেকে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে মানুষের যার যার ধর্ম বিশ্বাস আছে, সেই ধর্ম বিশ্বাসের আলোকে তাদের যদি নিজস্ব কোন কৃষ্টি কালচার থাকে, তাদের নিজস্ব কোন যে ইবাদত বন্দেগী তথা পূজা পার্বণ ব্যবস্থা থাকে, সকল ধর্মের মানুষেরা তাদের সেগুলোকে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে, শান্তির সাথে, স্বস্তির সাথে পালন করবে। আল্লাহর বিধান এই গ্যারান্টি আর নিশ্চয়তা দেয়। সুতরাং আল্লাহর বিধান কায়েম হলে মানুষের জীবনের হরণের হুমকি থাকে না, তার সম্পদ লুণ্ঠনের কোন অধিকার কারো থাকে না, তার মান ইজ্জত সম্ভ্রম নষ্ট করার কোন অধিকার থাকে না। এগুলো রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত করে এগুলো তাদের জন্য নিশ্চিত করে। এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিচার করা হয় না। এই জন্য আল্লাহর বিধানে ধর্মীয় দৃষ্টিচারে ওরা সংখ্যালঘু, ওরা সংখ্যাগুরু এই তত্ত্বে বিশ্বাস করে না। একটি রাষ্ট্রে যখন সকল ধর্মের লোকেরা সেই রাষ্ট্রের সংবিধান, সেই রাষ্ট্রের বিধান, নিয়ম কানুন যখন মেনে চলে, রাষ্ট্রের নাগরিক হিসেবে সকল ধর্মের লোকেরা সমানভাবে তারা নাগরিক অধিকার পাবে, কোনো বৈষম্য করা হয় না। সুতরাং বন্ধুগণ, আল্লাহ এই জন্য বলেছে, আমার পক্ষ থেকে মানুষ তোমার কল্যাণের জন্য, তোমার শান্তির জন্য, তোমার নিরাপদ বসবাসের জন্য, তোমার সম্মান, তোমার উঁচু মাথা উঁচু রেখে জীবন যাপন করার জন্য যেই বিধানগুলো আমি কমন সবার জন্য দিয়েছি, সেগুলো তোমরা বাস্তবায়ন করলে তোমাদের শান্তি এই পৃথিবীতে অনিবার্য হবে। আমার বিধান যদি পাশ কাটিয়ে মানুষের তৈরি করা মতবাদ, দলের কোন ম্যানিফেস্টো, দলের কোন দাবি ইত্যাদির ভিত্তিতে যদি সেইটা চলে, তোমাদের শান্তি বিঘ্নিত হবে, নিরাপত্তা বিঘ্নিত হবে, অধিকার ক্ষুণ্ণ হবে, তোমাদের মধ্যে বৈষম্যের দেওয়াল তৈরি হবে, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে গোটা এক দেশের নাগরিকের মধ্যে বিভেদ আর ফাটল সৃষ্টি করে দুষ্ট লোকেরা তোমাদেরকে শোষণ করবে, তোমাদেরকে গোলামে পরিণত করবে। বন্ধুগণ আমার, তাই মুসলিম অমুসলিম সকল সম্মানিত বাংলাদেশের নাগরিকদেরকে বলতে চাই, আমরা যদি শান্তিপ্রিয় হই, আমরা যদি নিরাপত্তা প্রিয় হই, আমরা যদি দেশের প্রতি ভালোবাসা রাখে, তাহলে সকলে মিলে ভালোবাসার সাথে, সম্প্রীতির সাথে এই দেশের উন্নয়নে আমরা আমাদের জীবন, সম্পদ এবং সবটুকু এনার্জি দেশের উন্নয়নে, মানবতার কল্যাণে আমরা ব্যয় করব। সুতরাং যারা নিজেদের কোনো অধিকার, যারা নিজেদের কোনো মতবাদ, কোন দলীয় ম্যানিফেস্টো চাপিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 54 বছর ধরে আমাদের দেশের বড় বড় দলগুলো তারা আমাদের উপরে শাসন করেছে, বলেন সুশাসন দিতে পেরেছে? মানুষের জীবনের নিরাপত্তা দিতে পেরেছে? নাগরিক হিসেবে, সম্মানিত নাগরিক হিসেবে আমাদের অধিকার কি নিশ্চিত করতে পেরেছে? না, তারা পারে নাই। আমাদের শান্তি কেড়ে নিয়েছে। সাধারণ জনগণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদের শোষিত করেছে, সম্পদ লুট করেছে।
পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে সম্পদ লুট করে দেশে দেশের বাইরে সম্পদের পাহাড় করেছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাই সকল আপামর জনতা, নারী পুরুষ, মুসলিম অমুসলিম সকল ভাইয়ের কাছে আমার বিনীত নিবেদন, বিনীত আবেদন, আসুন এই দেশটি আমাদের সকলে, কি বলেন ঠিক কিনা, এই দেশটি আমাদের সকলের। বৈষম্য, অপশাসন, পশ্চিমাদের বৈষম্য নীতি, অপশাসন, দুঃশাসন, পূর্ব পাকিস্তানের নাগরিকদের প্রতি বৈষম্য আচরণ, এই কারণে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের কাছ থেকে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। কিন্তু স্বাধীনতার পরে যারা আমাদের শাসন করেছে তারা তাদেরই মতোই আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, অপশাসন প্রতিষ্ঠা করেছে, নাগরিক অধিকার হত্যা করেছে, আমাদের স্বাধীনতাকে অপবিত্র করেছে, স্বাধীনতাকে অপবিত্র করেছে তারা। সুতরাং আমরা আপনারা এই স্বাধীনতার অপবিত্রতা কোনোভাবেই মেনে নেব না। কি বলেন ঠিক কিনা? যে জন্য আমরা স্বাধীন হয়েছি, এই স্বাধীনতার সুফল 54 বছরে মানুষ পায় নাই। সুতরাং আমরা আর ওই দুষ্টুরদের হাতে, ওই শাসকদের হাতে আমরা আমাদের ভাগ্যকে ছেড়ে দিতে পারি নাই। বাংলাদেশ গত বছর 24শে জুলাই, অত 24শে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, যে গণঅভ্যুত্থান হয়েছে, গোটা জাতি, নারী পুরুষ শিশু সকল ধর্মের বর্ণের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন তৈরি করেছে, 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ, এমনকি ছাত্র জনতা তাদের সেই শপথের কথা বলে যায় নাই। তারই আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে ডাকসুর নির্বাচনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বন্ধুরা আমার, তারা জানিয়ে দিয়েছে দেশের মানুষ, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাম দিয়ে নাস্তিকদের দ্বারা ঘেরাও বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েরা একাত্ম হয়ে তাদেরকে জানিয়ে দিয়েছে এখানে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের দেশ প্রেমিক ছাড়া অন্য দেশের প্রেমিক হয়ে এই দেশে আর কোন রাজনীতি আমরা মেনে নেব না। যার কারণে জাকসুতে একই ফলাফল। বড় একটি দল তাদের ছাত্ররা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে শিবির যেখানে থাকলে সেখানে নাকি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণটা কি? নিশ্চিত পরাজয়। সুতরাং আবারও শুনে রাখুন, গত সময়গুলো, বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলের যে সকল বয়ান তৈরি করে এদেশের দেশপ্রেমিক জনতাকে শোষণ করে এদেশের মানুষের, এই রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়িয়েছে। এই জন্য ধাক্কা যখন একটা পাইছে, সেই সব দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। কথা ঠিক কিনা? সুতরাং এই বয়ান যারা এখন গিয়েছেন গত 1 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও আপনাদেরকে জানিয়ে দিয়েছে ওই বয়ান বাংলাদেশের মানুষ আর খায় না। সুতরাং যদি রাজনীতি করতে হয়, কোন মানুষের উপকারে যদি কাজ করতে হয়, তাহলে দেশ ভিত্তিক, দেশপ্রেমিক, নাগরিক দায়িত্বশীল ভূমিকা আচরণ করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করুন। কারো ভয়াটিয়া হয়ে, কারো তল্পিবাহক হয়ে বাংলাদেশে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য তাদের একটি বড় স্লোগান, আল্লাহর বিধান চাই, সৎ লোকের শাসন চাই। ঠিক কিনা? এই জন্য আমি প্রথমেই বলেছি আল্লাহর বিধানগুলো কোন জিনিসগুলো সকল মানুষের জন্য নিশ্চিত করে। সেটা শান্তি, নিরাপত্তা, ন্যায় এবং ইনসাফ, মানুষ হিসেবে সম্মান এবং নাগরিক হিসেবে সকল নাগরিকরা সবার অধিকার পাবে। এই
এই কথাগুলো, এই বিষয়গুলো আল্লাহর বিধান সকল মানুষের জন্য নিশ্চিত করে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই বিধান কায়েম করে সৎ লোকদের দ্বারা শাসন করে একটি কল্যাণ সমাজ, কল্যাণ রাষ্ট্র, একটি শান্তিপূর্ণ সমাজ, একটি শান্তিপূর্ণ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, নিরাপদ রাষ্ট্র তৈরি করার জন্য, একটি মানবিক রাষ্ট্র তৈরি করার জন্য আন্দোলন করে যাচ্ছে। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে, এই মাটিতে রক্তের পর রক্তের বন্যা তারা বয়ে দিয়েছে নিজের শরীর থেকে। এই সততার থেকে, দাবি থেকে, এই আন্দোলন থেকে তাদেরকে এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য স্তব্ধ করে দেওয়া যায় না। সুতরাং বহু পরীক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তার সততা, তার আদর্শের উপর টিকে আছে। বাংলাদেশের সকল জনগণ ইতিমধ্যেই তাদের পক্ষে রায় দিয়ে দিয়েছেন। সুতরাং আগামী নির্বাচন যখন সত্যিকারের দিন আসবে, আবারও বাংলাদেশের জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে, মেহনতি মানুষ, জেলে করে মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা দেশপ্রেমিক, সৎ, যোগ্য, দক্ষ লোকদেরকে তারা আগামী পার্লামেন্টের সরকার গঠন করতে সাহায্য করবে। সুতরাং তাদের মধ্যে ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা হবে, ন্যায় নিষ্ঠ দ্বারা পরিচালিত হবে। সকল নাগরিকরা তাদের নাগরিক অধিকার পাবে। সকল ধর্মের লোকেরা ধর্মীয় কার্যকলাপ তারা স্বাধীনভাবে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে, স্বস্তির সাথে আবেদন করবে। সকল ধর্মের লোকদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, গির্জা, মন্দির তারা সমানভাবে যার যার জায়গাতে যার যার উপাসনার প্রতি তাদের সম্মান বোধকে আমরা সম্মান জানিয়ে সেগুলোর দিকে কেউ বাঁকা নজরে তাকানোর সাহস পাবে না। আল্লাহর বিধান কায়েম হলে, বাংলাদেশ জামাত ইসলামের সরকার গঠিত হলে এটা নিশ্চিত করবে এই ধরনের একটি আদর্শবাদী সরকার। তাই বন্ধুরা, আসুন আমরা জনগণের কাছে, সময় আছে, আমাদের নাসির ভাই বলেছেন আমরা জনগণের কাছে বেশি বেশি যাব, তাদেরকে বুঝাতে চেষ্টা করব, তাদের মধ্যে দাওয়াতি কাজ করব। আমরা অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করি, আমরা আমাদের সময়ের কোরবানি করি, সম্পদ দিয়ে করি এবং সবকিছু বিসর্জন দিয়ে করি। তবে কোন কোন ইস্যুর ক্ষেত্রে, কোন কোন বিষয়ে বেশি প্রয়োজন হয় ত্যাগের, সেক্ষেত্রে অর্থের কথা আপনারা সবসময় দিয়ে আসেন, আমি সেদিকে যাব না। তবে এর জন্য আপনার আমার সবচেয়ে বেশি সময় দেওয়ার প্রয়োজন, সময়ের কোরবানি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। সুতরাং আমাদের ব্যক্তিগত কিছু স্বার্থ, ব্যক্তিগত কিছু কাজ, এগুলোকে একটু শিথিল করে হলেও, একটু রিডিউস করে হলেও আগামী নির্বাচনের জন্য এমন একটি ক্ষেত্র তৈরি করতে হবে যাতে করে কেউ ভোট চুরির সাহস পর্যন্ত দেখাতে না পারে। সুতরাং যার যার জায়গা থেকে আমরা অবস্থান তৈরি করব। প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় আমরা শক্তিশালী ইউনিট কায়েম করে সব ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করব। এই ময়দান আর কারোর জন্য ছেড়ে দেওয়া হবে না। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন ভাইয়ের আমার? ন্যায় নীতির প্রতি আলাপ, ন্যায় নীতির হচ্ছে মানদণ্ড, দাঁড়িপাল্লা। আল্লাহর ভাষায় নবীরা যেই কাজগুলো এসেছিলেন তার এক নম্বর মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তোমাদেরকে দাস হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন, দাসত্ব করো, এইটা স্মরণ করানো। আর আল্লাহ নবী রাসূলদের কাছে কিতাব পাঠিয়েছেন, আর ন্যায়ের মানদণ্ড দাঁড়িপাল্লা পাঠিয়েছেন। লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং আল্লাহর বিধানের মাধ্যমে কেবল ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, অন্য কোন মতবাদের মাধ্যমে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামের